আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো আমরা আজকে আমাদের ইউটিউব সেশন এইখান থেকে শুরু করব এন্ড মার্কেট কিন্তু খুবই সুন্দর আছে। হ্যাঁ, এটার আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিছি। সো অনেকের একটা কোশ্চেন থাকে, কোশ্চেনটা কি যে ভাই আমরা কিভাবে আপনার মতো অ্যানালাইসিস করব বা মার্কেটটা কিভাবে বুঝতে পারবো বা আপনার মতো কিভাবে ট্রেড করতে পারবো, এটার জন্য আমাদের কি কি করণীয় বা আমরা কি কি করলে আপনার মতো অ্যাকুরেসিটা পাবো। সো আমার মতো অ্যাকুরেসি না, আমার থেকে আরো বেশি বেটার অ্যাকুরেসি আপনার হবে যখন মোর অ্যাবাউট নলেজ আপনার কাছে থাকবে। হ্যাঁ, সো মোর অ্যাবাউট নলেজ বলতে ভাই এই যে মার্কেটটা দেখেন, এই যে চার্টটা, এটা কেন এই পর্যন্ত আসছে বা এইখান থেকে কেন ডাউনে ফল হইতেছে, মার্কেটে এখন কি কেন এইখান থেকে একটা বিগ মুভ নিতেছে। সো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কি আইডেন্টিফাই করা বা বোঝা যে এইখান থেকে নেক্সট ক্যান্ডেল ডাউনার ডিরেকশন টেন নিতে পারবো। এন্ড এইখান থেকে কিন্তু আবার বায়ার জোন আছে, এটা যদি হিট করে, এই যে হিট করছে না, এখন যদি বায়াররা প্রেসার করে তাহলে কিন্তু আপরে চলে যেতে পারে। সো আমাদের যে অ্যানালাইসিস গুলা, এটা কিন্তু সঠিক অ্যানালাইসিস, এখান থেকে কিন্তু আমরা সঠিক অ্যানালাইসিস করছি। বাট সিচুয়েশনটা এরকম যে এখান থেকে বায়ারদের আপট্রেন্ডে আছে, মার্কেট ওভারঅল টার্গেট ছিল এই প্রাইসটা ফুলফিল করা। সো আপনি যদি পরপর ক্যান্ডেলের ট্রেড করতে চান বা ট্রেড শিখতে চান, তাহলে আপনার উইনিং রেট হবে ম্যাক্স 70%, 75% ম্যাক্স। এর থেকে বেশি উইনিং রেট হয় না। বিকজ মার্কেট আপটেন্ডি মার্কেটে আমরা ডাউনে থিঙ্ক করছি, মার্কেট যখন তখন এটা লস আসতে পারে, যখন তখন একটা ছোট ক্যান্ডেল মেক করতে পারে বা যখন তখন একটা গ্রিন ক্যান্ডেল মেক করতে পারে। বিকজ এখন এই পজিশনটাই পুরো বায়ারদের। সো বায়ারদের পজিশনে সেলাররা ঢুকলে একটু তো রেসপেক্ট করবেই, তাই না? সো পরপর ক্যান্ডেলে ট্রেড করার জন্য বা মার্কেট আমাদের মতো অ্যানালাইসিস করার জন্য আপনার হোল অ্যাবাউট চার্ট সম্পর্কে একটু জানতে হবে, যেটাকে বলা হয় রিয়েল নলেজ। সো আপনার কাছে যদি রিয়েল নলেজ থাকে তাহলে ভাই এটা অ্যাচিভ করা ইজি। এখন যদি সেলিং প্রেসার দেয়, আমরা কিন্তু ডাউনার ডিরেকশন থিঙ্ক করতে পারবো। বাট আপনি যদি একটু একটু রিড করেন যে মার্কেট ওভারঅল টার্গেট ছিল, এটা ফুলফিল করে ফেলছে, বায়াররা আসবে। সিম্পল। একটা ক্যান্ডেলের মধ্যে দুইটা ট্রেড করা যায় এখান থেকে, জানেন? আমরা যদি উপরে যাই তাহলে ডাউনার ডিরেকশন থিঙ্ক করবো, আর নিচে আসলে আপরে জন্য থিঙ্ক করবো। এইখানে যদি যায় তাহলে আমরা ডাউনার ডিরেকশন থিঙ্ক করবো। আর একটু উপরে, ওকে, আচ্ছা আচ্ছা, 2 মিনিটে পড়ে গেছে। বাট এটা আমাদের একটা পারফেক্ট সেফটি মার্জিন ছিল। সো আমাদের যদি 15 সেকেন্ড সময় দেয়, 15 সেকেন্ডের মধ্যে যদি মার্কেট উপরে যায়, আমরা এখান থেকে টাইমটা চেঞ্জ করে নিব। আমাদের যদি সুযোগ দেয় তাহলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। আর যদি ওপেন প্রাইসে আমরা ফার্স্টেই পাইতাম তাহলে এখান থেকে আপরের জন্য ট্রেড নিয়ে নিতাম। বাট আমাদের মার্কেট সুযোগ দেয় না, আমরা ডাউনার ডিরেকশন থিঙ্ক করছি। বিকজ আপনাকে মার্কেট কিন্তু চার্টই বলে দিবে যে আপনি কি করতে চাইতেছেন বা মার্কেট কি করবে, এটা কিন্তু মার্কেট চার্ট আপনাকে বলে দিবে। এন্ড দেখেন, এটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছিল, জাস্ট ওভারল্যাপ করছে এখন আমাদের সেলার পজিশনে। মার্কেট এইখান থেকে আপরে চলে যেতে পারে, বিকজ প্রিভিয়াস আমাদের এই যে ক্যান্ডেলটা দেখতেছেন না, এটা স্ট্রং প্রাইস থেকে স্ট্রং ক্যান্ডেল আসছে এন্ড আপট্রেন্ডি মার্কেট। সো ইজিলি ভাবে এখান থেকে বায়ার আসতে পারে। বাট আমাদের নলেজ অনুযায়ী কিন্তু এটা প্রফিট ছিল, ইটস ওকে। সো টেক প্রফিট, স্টপ লস মানবেন, এগুলো ছাড়া ট্রেডিং হয় না, এগুলো মানতে হবে। অ্যান্ড এটা একটা বিগ ক্যান্ডেলই হবে। যদি মার্কেট নিচে আসে, আমাদের যদি সুযোগ দেয়, তাহলে আমরা এই যে লসটা চলতেছে না, এটা কিন্তু আমাদের 2 মিনিটের ট্রেডের জন্য লস আসছে। সো এটার লসটা একটু আমরা রিকভারি করে নিব। মার্কেট যদি একটু সময় দেয়, আরো নিচে আসতে হবে, আরো নিচে, আরেকটু নিচে। ওকে, ওরে বেশি উপরে পড়ে গেল। এটা ছিল পারফেক্ট সেফটি মার্জিন এইখানে। আচ্ছা 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 আচ্ছা, মার্কেট তো এখান থেকে আমাদের সেলার ইন্টারেস্ট পজিশন থেকে আসছে। সো সেলাররা, ওকে, সেলার ইন্টারেস্ট পজিশন থেকে আসছে, এই জিনিসটা আমরা ভুল করে ফেলছি। হ্যাঁ, আমাদের কিন্তু লস হিসাব পড়ছে। সো যেটার প্রফিট আসার কথা না, ওটা প্রফিট আসছে, যেটা লস আসার কথা, ভুল অ্যানালাইসিসের জন্য আই এম সো সরি। এইখান থেকে এলে এটা সেলার ইন্টারেস্ট পজিশন, মার্কেট এটা কিন্তু হিট করছে। সো এখান থেকে সেলার আইসা পড়বে ইজি। অ্যান্ড এখন যদি বাইং প্রেশার দেয় তাহলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। বাইং প্রেশার দিলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। কিছু এমন একটু বেশি ইউজ করব, আর একটু বাইং প্রেশার লাগবে। সুন্দর। বেশি নিচে পড়ে গেছে, এটা একটু রিস্কি হয়ে গেছে, বিকজ আমাদের স্ট্রং প্রাইস আছে। সো একটু ক্যান্ডেল সাইজ জিনিসটা মেনটেন করে। হ্যাঁ, সো এটাও আমাদের লস আসতে পারে, ইটস ওকে। বাট আমাদের অ্যানালিসিস বলতেছে ডাউনার ডিরেকশনে ফল হবে। সো আমরা দেখবো এটা আমাদের প্রফিট আসে কিনা। অ্যান্ড দেখেন, এখান থেকে আমাদের গ্যাপ ডাউন করছে সেলার পজিশন। প্রিভিয়াস আমাদের কনফার্মেশন ছিল যে সেলার ইন্টারেস্ট পজিশন থেকে সেলার ক্যান্ডেল মেক করছে, এটা কিন্তু সেলার ক্যান্ডেল মেক করছে, বাট কালারটা ব্যাড দেখে দিয়েছে। অ্যান্ড এন্ট্রির জন্য আমাদের লস আসবে, আমি বলে দিছি কিন্তু। অ্যান্ড এটা কিন্তু আমাদের লস এসে পড়ছে, পরপর 2টা লস করছি, আরেকটা লস করলে আমরা স্টপ করে দেবো আজকের জন্য। আর দরকার নেই আজকের জন্য, বিকজ আমরা মার্কেটের সাথে যুদ্ধ করবো না।
পরপর 3টা লস আসলে হিউম্যান যে সাইকোলজিটা থাকে এটা কিন্তু নষ্ট হয়ে যায়। অ্যান্ড দেখেন মার্কেটের টার্গেট ফুলফিল করছে? নো, ফুলফিল করেনি। দেখবো আমাদের ক্যান্ডেল কি বুঝাইতে চাইতেছে। ওকে, আচ্ছা, আপরের জন্য ট্রেড নিব আমরা এখান থেকে একটু বেশি ব্যালেন্স ইউজ করার ট্রাই করছি, বিকজ এটা আমাদের সেফটি মার্জিন হয়েছে অ্যান্ড এটা 101% প্রফিট আসবে। নলুক শিওর শট দিতে পারি আমরা এখান থেকে, বিকজ এটা 101% প্রফিট আসবে, বিকজ মার্কেট ওভারঅল টার্গেটই হলো উপরের যে প্রাইসটা এটা ফুলফিল করা, এই উইক ফুলফিল করা, এটা ফুলফিল করে ফেলছে। তারপর আমাদের এটা লাস্ট 1 সেকেন্ড হলো প্রফিট আসবে, বিকজ বায়াররা নিচে থেকে সাপোর্ট বানিয়ে নিয়ে আসছে, এটাকে বলা হয় সাপোর্ট। এই যে উইক দেখতেছেন, এটা আমাদের সাপোর্ট বায়ারদের, অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে। সো নেক্সট ক্যান্ডেল দেখার ট্রাই করব। আমরা একটু মার্কেট চেঞ্জ করব, বিকজ এই মার্কেটটা একটু মেসি। হ্যাঁ, ওকে। দেখেন, মার্কেটে সবই ইজি যদি আপনার মার্কেট সম্পর্কে একটু জানা থাকে, একটু ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, এন্ড মার্কেট সম্পর্কে একটু বুঝতে হবে। যত বেশি বুঝবেন তত বেশি সাইকোলজি গেইন করতে পারবেন। যদি বাইং প্রেশার আসে তাহলে ডাউনার ডিরেকশন ট্রেড নিব। ওকে, এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করি, বিকজ প্রিভিয়াস বায়ার ডেট চলতেছে, গ্যাপ আপ করছে বায়ার পজিশনে, সেলার আসতে পারবে না। তারপর একটু দেখি, যদি 15 সেকেন্ডের মধ্যে উপরে যায়, হ্যাঁ, এখন আমরা আপরের জন্য ট্রেড নিতে পারবো। এখন আমাদের ট্রাপটা আমরা ধরতে পারছি। আই হেরে দুইটা দুই জায়গায় পড়ে গেছে। তারপরও প্রফিট আসতে পারে, এটা তো প্রফিট আসবে, এটা আমাদের ওপেন প্রাইস, এটাও প্রফিট আসতে পারে, দেখি কি হয়। দুইটা দুই জায়গায় পড়ে গেছে, আমি বইলা দিছি যাই হেরে দুইটা দুই জায়গায় পড়ে গেছে এন্ড প্রফিট ছিল। ও, লাস্ট 1 সেকেন্ডে লস এসে পড়ছে আমাদের। ইটস ওকে, বাট আমি যে ট্রাপটা আপনাদের একটু বুঝাই। হ্যাঁ, সো এখান থেকে মার্কেট কি শো করছে, আচ্ছা দেখেন কয় পিপসের জন্য, 1 পিপসের জন্য লস আসছে, যে 1 পিপস ডিফারেন্ট 1 পয়েন্টস। আচ্ছা, যে জিনিসটা একটু বোঝানোর ট্রাই করতেছিলাম, দেখেন এইখান থেকে মার্কেট বায়ার ডেট চলতেছিল, গ্যাপ আপ করছে বায়ার পজিশনে, সেলার আসবে না। মার্কেট পুরা ফুল ক্যান্ডেলটা এই পর্যন্ত ছিল আমাদের 30 সেকেন্ডের পর, যখন ওদের ট্র্যাপ আমরা ধরতে পারছি যে হ্যাঁ ওরা ওদের নিয়ে আসবে। আমি কি বলছি যে 15 সেকেন্ডের মধ্যে যদি উপরে প্রেসার করে তাহলে আপনার জন্য ট্রেড নিয়ে নেবে। 16 সেকেন্ড 17 সেকেন্ডের মধ্যে কিন্তু মার্কেট এইখানে এসে পড়ছে। দেন তারপর আমি ট্রেড করছি এন্ড ওপেনে ট্রেড করছি, মার্কেট প্রেসার দিয়ে এখানে যে আমার কিছু ট্রেড পড়ছে এন্ড এখানে কিছু ট্রেড পড়ছে, এই জন্য লস আসছে 2টা ক্যান্ডেল। ট্র্যাপটা বোঝার ট্রাই করবেন, ওদের আসতে দিতে হবে, মার্কেট বুঝতে দিতে হবে, আপনার মার্কেটের সবকিছু ইনফরমেশন জানতে হবে। হ্যাঁ, সো ইনফরমেশন জানলে বুঝলে তখন আপনি ইজিলি ভাবে টেক প্রফিট হিট করতে পারবেন। অ্যান্ড যত বেশি নলেজ নিয়ে কাজ করবেন তত বেশি আপনার প্রফিট জেনারেট হবে। তো আপনি যদি নলেজ না নিয়ে কাজ করেন তাহলে তো ভাই লসের সম্মুখীন হইতে হবে। রানিং ক্যান্ডেল আমাদের স্টুডেন্ট বলে দিবে, 3টা ক্যান্ডেল দেখলে নেক্সট ক্যান্ডেল আপরের জন্য চলে যাবে। ওইখান থেকে হয়েছে হোয়াইট সোলজার। সো ফাইন করতে হবে এই জিনিসগুলো। হ্যাঁ, ওকে, এটার মধ্যে ট্রেড করতে পারতাম, বাট আমরা ট্রেড করবো না, বিকজ এটি আমার স্টুডেন্টরা ট্রেড করবে। ওকে, আসেন দেখি মার্কেট, এন্ড মার্কেট যদি আমাদের সুযোগ দেয় কিছু অ্যামাউন্ট ক্রিয়েট করে নিই, এখান থেকে কামায় নিই কটা ডলার। ওকে, আর সুযোগ দিবে না দিবে না রে, দিছে। একটা ট্রেড নিই, একটা সুযোগের জন্য ওয়েট করতেছিলাম। ওকে, দেখি প্রফিট আসে কিনা, আসার কথা। নো 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 নো। ওকে, নেক্সট সেম ডিরেকশন ট্রেড নিতে পারবো এইখান থেকে। হ্যাঁ, সেম ডিরেকশন ট্রেড নিতে পারবো, আনলিমিটেড ট্রেড নিতে পারবো এইখান থেকে। 101% প্রফিট আসবে, 101% প্রফিট আসবেই। বাট আচ্ছা, এখান থেকে এটা আমাদের লস আসতে পারে। কেন? বিকজ 50-50 হয়ে গেছে। আমি একটু বলি, দেখেন আচ্ছা প্রফিট আসবে। দেখেন এখান থেকে কাজটা কি করতেছে, মার্কেট ইনডিসিশন বানায় ফেলছে এই ক্যান্ডেলটারে। হয়তো আমরা সেফটি মার্জিনের জন্য ভালো প্রফিট জেনারেট করে নিব অ্যান্ড লসও আসতে পারে, বিকজ আমাদের এটা মোর পাওয়ারফুল ক্যান্ডেল, সেলারদের মোর পাওয়ারফুল ক্যান্ডেল। এটা কি আপট্রেন্ডি মার্কেট? আপট্রেন্ডি মার্কেট হলে প্রফিট নিয়ে নেবে। আপট্রেন্ডি মার্কেট 101% প্রফিট আসবে, 101%। দেখেন এই যে সিচুয়েশনটা হয়েছে না, আমি মনে করতেছি, দেখেন ইনডিসিশন বলছি, ডোজি বানাইছে, ইনডিসিশন হয়েছে।
আমি কিন্তু লাইভ সেশন করতেছি, দেখেন একটু আপনাদের আমি দেখাই লাইভ, আপনাদের সামনে আমি লাইভ, আমি কিন্তু পরে বলতেছি না যে ভয়েস মেকআউট দিয়ে পরে বলবো, এখান থেকে দেখেন ভয়েসটা আমার শুনবেন। সো এই যে দেখেন, চুপ, কথা বললাম, এখানে দেখবেন কথা বললাম। সো লাইভ সেশন করতেছি কিন্তু আমি। সো যে জিনিসটা ইনডিসিশন বলতে আমি একটু বুঝাই আপনাদের, হ্যাঁ, এটা একটু রিফ্রেশ করি, দেন তারপরে 1 মিনিট সময় দেন আমাকে, হ্যাঁ, আমি প্রপার বুঝাই যে ইনডিসিশন ব্যাপারটা কেন হয়েছে। আচ্ছা, এই যে ক্যান্ডেলটা লস দেখতেছেন না, এই ক্যান্ডেলটা আপনার মনে হইতেছে যে টপিক কাজ করেন এরকম কিছু, এই জন্য লস আসছে। দেখেন এখান থেকে মার্কেট ওভারঅল টার্গেট ছিল সাইন অফ কন্টিনিউ, এখান থেকে মার্কেট কন্টিনিউ করবে। এটা হলো আমাদের সেলার স্ট্যাক এরিয়া বা সেলার জোন। এখান থেকে মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন করবে। মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পরে এইটা ছিল আমাদের স্ট্রং প্রাইস 7000, মোর পাওয়ারফুল স্ট্রং। সো মার্কেট এইখান থেকে এটা হিট করার পরে জাস্ট লাস্ট কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু একটা রেড ক্যান্ডেল মেক করছে। সো এখান থেকে কিচ্ছু করার নাই আপনার আমার, যদি মার্কেটের টার্গেট ফুলফিল করে বা মার্কেটের পজিশন মতো চলে যায়, সেলাররা যখন তখন আইসা করবে। এটা হলো সেলার, এখান থেকে বায়ার ক্যান্ডেল ছিল, একটু বুঝে না, 1 মিনিট সময় দেন আমাকে। এখান থেকে বায়ার ক্যান্ডেল ছিল, বায়াররা এই পর্যন্ত গেছে, দেন তারপরে সেলাররা স্ট্রং প্রাইস থেকে সেল করা শুরু করছে বা ওভার রিয়েক্ট করা শুরু করছে বা ওভার অ্যাক্টিভ শিওর করছে। সো এখান থেকে মার্কেট ইজিলি ভাবে ডাউন এসে লাস্ট 1 সেকেন্ড আসছে, কিচ্ছু করার নেই এখান থেকে আপনার আমার, যে টপিক কাজ করতেছেন এরকম কিছু না, এরকম কিছু না। সো আপনি এই ক্ষেত্রে সেম ডিরেকশনে ট্রেড নিবেন, বিকজ মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে। অ্যান্ড মার্কেট যখন এইখান থেকে কন্টিনিউ করবে, ওকে, মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে। সো মার্কেট কি করছে, যে এইখান থেকে মার্কেট ইনডিসিশনের মধ্যে পড়ে গেছে, বিকজ এখান থেকে সেলার স্ট্রং, নিচের থেকে বায়ার ইন্টারেস্ট পজিশন থেকে, বায়ার অ্যাক্টিভ পজিশন থেকে মার্কেট আসছে। সো এই বায়ার অ্যাক্টিভ পজিশন থেকে আসছে, অ্যান্ড আমাদের এইখান থেকে প্রিভিয়াস ক্যান্ডেলের 50% কারা ব্রেক করতে পারে নাই, সেলাররা ব্রেক করতে পারে নাই। এখান থেকে আবার সেলাররা কি শো করতেছে, উইকনেস শো করতেছে। সো এতগুলো কি লেভেল বায়ার ইন্টারেস্ট পজিশন সবকিছু লাস্ট ক্যান্ডেল বা লিকুইডিটি এত কিছু ব্রেক করতে পারবে না। অ্যান্ড প্লাস হলো বায়ারদের মোমেন্টাম। সো এটা মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল বায়ারদের আপট্রেন্ডিং মার্কেট। সো মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল। সো দুইটা মিলে আপ ডাউন, সো ইনডিসিশন হয়ে গেছে না, সো ইনডিসিশন ক্যান্ডেল মেক করবে। সো একটা ডোজি ক্যান্ডেল মেক করারও রিজন আছে, হ্যাঁ। বাইনারি ট্রেডিং থেকে তখনই সাকসেসফুল ট্রেডার হবেন যখন মার্কেট সম্পর্কে আগে জানবেন, বুঝবেন বা মার্কেট সম্পর্কে কাজ করবেন, সময় দিবেন। সো আপনারা আন্দাজে ট্রেড করি, আমরা মুখস্থ ট্রেড করি, যার কারণে আমরা কিন্তু প্রফিটেবল না। আপনি প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক আমাকে অ্যাক্স করেন, আমি প্রত্যেকটা ক্যান্ডেল জাস্ট একটা স্ক্রিনশট আইনা দেন, দিয়ে এরকম একটা স্ক্রিনশট আইনা দেন, জাস্ট আমি আচ্ছা এখান থেকে র্যান্ডম একটা দেখাই, হ্যাঁ, ধরেন এইখান থেকে, এই যে এইখান থেকে ধরেন, হ্যাঁ। সো এই যে এইখান থেকে এই রেড ক্যান্ডেলটা, এইখান থেকে আমি কিন্তু এটা দেখিয়ে নেই, বা এটার পর ক্যান্ডেল কিন্তু আমি তাকায়ও নাকি এখানে। তো এই রেড ক্যান্ডেলটা দেখেন, আমি একটু বলি, আপনি একটু মিলে নেন ডিসিশন বা মার্কেটের জিনিসগুলো। বায়ারদের মোমেন্টাম, সেলারদের ফল, এইখান থেকে আমাদের মার্কেট ওভারঅল টার্গেট ছিল এই লিকুইডিটি, এটা ফুলফিল করছে। দেন এখান থেকে সেলাররা এঙ্গেলস করছে, হ্যাঁ, সেলাররা এঙ্গেলস করছে, ওভারল্যাপ করছে বায়ার পজিশন, বায়ার আসবে, বায়ার আসার পরে মার্কেট এটা হয়েছে ওভারল্যাপ ক্যান্ডেল। এই ক্যান্ডেলের মধ্যে যদি আমাদের বায়ার অ্যাক্টিভিটিস দেখতাম, মার্কেট ওভারঅল টার্গেট ছিল এই যে স্ট্রং প্রাইসটা ফুলফিল করে, অ্যান্ড আমি যে মাউসটা নাড়িয়ে দিয়েছি এটা ফুলফিল করে। সো ফুলফিল করছে, এখন এটা হচ্ছে সাইন অফ রিভার্স। প্রিভিয়াস আমাদের সেলার ডেট চলতেছে, এইখান থেকে আপনি চাইলে 101% লেখা দিই, আপরের জন্য ট্রেড নিতে পারবেন, চোখ বুঝা আপরের জন্য। নেক্সট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পরের আমরা কিন্তু দেখিও না নেক্সট ক্যান্ডেল কি হয়েছে। সো আমরা একটু যদি দেখি, দেখেন 101% বলছি আপরের জন্য ট্রেড হয়। সো আপনার আগে বুঝতে হবে মার্কেট সিচুয়েশনটা, প্রত্যেকটা ক্যান্ডেল পড়া যায়, প্রত্যেকটা ক্যান্ডেল রিড করা যায়, প্রত্যেকটা ক্যান্ডেল দেখে দেখে কাজ করা যায়। সো আপনি যদি থিঙ্ক করেন ট্রেডার ওয়াইটি আজকে প্রফিট করছে $100-500, কি এটা কি, উনি তো লিডার বোর্ডে যায়নি, উনি তো $50,000-50,000 প্রফিট করতে পারে না, সো উনি তো ট্রেডার না। ভাই এটা ভুল ধারণা আপনাদের, এটা ভুল ধারণা। আপনার নলেজ নিয়ে কাজ করেন। আমার টেক প্রফিট আর কি, আমার এখান থেকে ব্যালেন্স আছে $3,000, আমি $15 করে ট্রেড নিতেছি। আবার এটা যদি 5,000 হয়, আমি $50 করে ট্রেড নিব। আমার ম্যানেজমেন্ট আমার কাছে, আমার একদিনে তো 1 কোটি টাকার দরকার নেই, আমি 1 মাসে 1 কোটি টাকা ইনকাম করি, আমি রাইখা খাইতে পারবো। আপনি যদি রাইখা খাইতে চান তাহলে ডে বাই ডে গ্রো করতে হবে, একদিনে থিঙ্ক বাদ দেন। এঙ্গেলস করছে সেলাররা, প্রিভিয়াস আমাদের বায়ারদের মোমেন্টাম ছিল, মার্কেট ওভারঅল টার্গেট ছিল, এটা ফুলফিল করে, সেলাররা গ্রো করতেছে, বায়াররা লাস্ট এফোর্ট শো করছে, এঙ্গেলস করছে, মার্কেট ডাউনার ডিরেকশনে ফল হবে। সিম্পল।